নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটা রেমেডি নিয়ে। চলো রেমেডিটা শুরু করা যাক। মুখ তো গ্লো করাতেই হবে, আর মুখ গ্লো করতে কে না চায়। চলো আজকে মুখ গ্লো করব কী কী উপায়ে চলো তোমাদের কাছে শেয়ার করি। এটা কিন্তু মানে তোমাদের মুখটা এক্সট্রাভাবেই গ্লো করবে, অনেক অনেক বেশি গ্লো করব। চলো আগে আমি নিজে করে নিই, তবেই তোমাদের কাছে শেয়ার করি, তাই এত জোর দিয়ে বলছি। চলো আমি নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই। টক দইয়ের সঙ্গে আর কী কী মেশাবো, আর কী কী দেবো চলো দেখাই। আমি নিয়ে নিয়েছি দেখো কিছু আলু কেটে নিয়েছি, আমি শসার টুকরো, আমি এটা দেখো বিটের টুকরো নিয়ে নিয়েছি। এগুলো প্রত্যেকটা রস করে এটার মধ্যে দেবো। চলো কী কী করছি দেখো। আমি নিয়ে নিয়েছি টক দই, আগেই বললাম। এবার আমি নিয়ে নিচ্ছি মধু, পরিমাণ মতো মধু নিয়ে নিলাম। নিয়ে নিচ্ছি দেখো আলুটাকে, তোমরা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো, আমি এইভাবে থেতো করে নিয়ে আলুর রসটা নিয়ে নিচ্ছি। আমি নিয়ে নিচ্ছি দেখো শশার রস। তোমাদের যাদের ব্রণ হচ্ছে শশার রসটা দিলে কিন্তু ব্রণের সমস্যা একেবারেই চলে যাবে। আমি দিয়ে দিচ্ছি মুখ আরও বেশি গ্লো করবার জন্য, আর পিঙ্ক মুখটাকে করবার জন্য আমি দিয়ে দিচ্ছি বিটের রস। ঠিক আছে, তিনটে রসকেই দিয়ে দিলাম। এবার আর কী কী দেবো চলো দেখো। দেখো আমি এতে পরিমাণ মতো বেসন নিয়ে নিচ্ছি, 1 চামচ দিলেই হবে। তোমরা যদি গায়ে হাতে সব জায়গায় করো তাহলে পরিমাণটা বাড়িয়ে নেবে অবশ্যই। চলো দেখো পরিমাণ মতো আটাও নিয়ে নিচ্ছি, গমের যে আটা হয় সেই আটাটাও পরিমাণ মতো নিয়ে নিলাম। এবার নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ লেবুর রস, সামান্য লেবুর রস অ্যাড করে দিচ্ছি। চলো এবার কি করছি দেখাচ্ছি। দেখো এবার এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে।